যেই ব্যক্তির দিনের মধ্যে দিনের কোনো মহব্বত নাই, যদি কোনো সময় এক কারণে তাকে ধরেও নিয়ে আসেন যে একদিন নিয়ে যাই, তাকে আনলেন, উঠে চলে গেল, মনে হয় তার কিচ্ছু ঢুকে নাই। গন্ডারের চামড়া দেখেছেন নাকি অনেক মোটা, এত মোটা যে কোনো নসিহত তার ভিতরে ঢুকে না, কোনো খবর তার মধ্যে হয় না। তো এরকম কিছু লোক আছে যারা সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা, তাদেরকে কোনো অ্যাকশন তাদের মধ্যে হয় না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এটা খুবই গাফলতের হালত, খুবই খারাপ হালত। কাফের বেদিনদের এরকম হালত হয়ে যায়, তারা এই জন্য বঞ্চিত হয়ে যায়। আফসোসের বিষয়, অনেক মুসলমানদের মধ্যে তারা এই পর্যায়ে চলে গেছে যে তাদেরকে আপনি দিনের কথা শোনালে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বেরিয়ে যায়। তাদের মধ্যে কোনো অ্যাকশন রিয়াকশন হয় না, তাদের মধ্যে কোনো পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায় না, তারা মোটিভেটেড হয় না, আগ্রহী হয় না, তওবা করতে আসে না, তারা নামাজের দিকে এগিয়ে যায় না, তারা যেখানে ছিল সেখানেই থাকে। বরঞ্চ দিনের কথা শুনতে বললে, আসতে বললে আরও দূরে চলে যায়। এরকম কিছু লোক সমাজে আছে। তাদের কথা আল্লাহ তাআলা তাদেরকে এখানে জানোয়ারের আর রাখালের সঙ্গে তুলনা দিলেন, জানোয়ারের সঙ্গে তুলনা করে দিলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা তাদের তুলনাটা আরও বেশি খারাপ অবস্থা দিয়েছেন। কি বলেছেন? উলাইকা কাল আনআম, এরা হলো গরু ছাগলের মতো। বালহুম আদল, বরঞ্চ তার চেয়েও আরও গোমরাহ। গরু ছাগল হয়তো দিনের কথা শোনে না, বুঝে না, অজুও করে না, নামাজও পড়ায় না আমাদের তরিকায়, তবে তারাও কিন্তু আল্লাহ তাআলাকে ডাকে, এটা ঠিক, ডাকে কিনা? ডাকে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাসবিহ করে। কিন্তু হ্যাঁ, আমাদের মতো আপনি কোরআনের আয়াত সূরা ফাতিহা মুখস্থ করাতে চাইলে পারবেন না একটা গরুকে, উজু করাইতে পারবেন না, নামাজ পড়াইতে পারবেন না, এই তরিকা, সে তার তরিকা অনুযায়ী করবে। কিন্তু এর চেয়ে বেশি ক্ষতিকর একটা জানোয়ার হবে না। কিন্তু মানুষ যখন নিচে নামে, তখন মানুষ কি আর জানোয়ারের লেভেলে থাকে? আমরা একটা মানুষকে অনেক সময় ভৎসনা করতে গিয়ে বলি এই লোকটা জানোয়ার ছাড়া কিছু না, নাউজুবিল্লাহ, এরকম বলতে হয় মাঝে মধ্যে। কিন্তু জানোয়ারেরও একটা লেভেল আছে। আল্লাহ তাআলা বলেন যে তার লেভেলের থেকে ওরা নিচে চলে যায়, বালহুম আদল, এর চেয়ে বেশি গোমরাহ হয়ে যায়। এবং এক্সাম্পল দিয়ে দেখানোর দরকার নেই, কোনো জানোয়ার আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন? কোনো জানোয়ার আল্লাহ নবীকে গালি দেন? কিন্তু মানুষ আছে তথাকথিত মুসলিম নামধারী, আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহ নবীকে গালি দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এরা জানোয়ার থেকে অবতর কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হক কথা বলেছে, বালহুম আদল। ফেরদার আল্লাহ তাআলা তাদের কথা বলছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তারা হচ্ছে সুম। সুম অর্থ হচ্ছে যারা কানে শুনে না, বধির। বুকমুন, বোবা, কথা বলতে পারে না। অমিউন, অন্ধ, চোখে দেখে না। ফাহুম লা ইয়াকিলুন, কাজেই তারা আকল খরচ করে আকলকে কাজে লাগাতে পারে না, তাদের আকলটা কাজ করছে না, ফাংশন করছে না। এই কথা সূরা বাকারা শুরুতেও আল্লাহ তাআলা বলেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এখানে বলছেন ফাহুম লা ইয়াকিলুন, যে তারা বধির, তারা বোবা, তারা অন্ধ, তারা আকলকে ব্যবহার করে না। তাদের যে আকল নাই তা না, আল্লাহ তাআলা বলেন নাই লা আকলা লাহুম, তাদের আকল নাই, বরঞ্চ আল্লাহ তাআলা বলছেন ফাহুম লা ইয়াকিলুন, তারা বুঝে না, অর্থাৎ আকলকে কাজে লাগিয়ে খরচ করে চেষ্টা করে না। তারা আজ বধির, কানে শুনে না। কানে কি মোটেই শুনে না? শুনে, কোনটা শুনে না? দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, ওয়াজ নসিহতের কথা, তওবার কথা, দ্বীনের দিকে আসার কথা। কোনো ইসলামিক টক তাদের কপালে নাই। এই লোকগুলো ইসলামিক কোনো মাহফিলে আসে? কোনো ইসলামিক লেকচার শুনবে না। তারা যে জাকির নায়েকের লেকচার শুনতো, আল্লাহ তাদেরকে তৌফিক দিতেন, তাহলে তারা নাস্তিক হওয়া লাগতো না। তারা শুনবে না, এগুলো শুনবে না। কানে শুনে ঠিকই, কিন্তু এগুলো শুনবে না। আজানের ধ্বনি তাদের কাছে বেশ্যার খদ্দেরের, বেশ্যার দালালদের আওয়াজের মতো লাগে। নাউজুবিল্লাহ। এই কথা বলে এক নাস্তিক দুনিয়া থেকে চলে গেছে আরো কিছুদিন আগে। তা এগুলো ভালো লাগে না। কোরআন তেলাওয়াত শুনলে তাদের গায়ে জ্বালাপালা শুরু হয়ে যায়, আর গান বাজনা লাগিয়ে দেন, খুব মজা লাগে। তাহলে কানে না শোনার অর্থ কি?
যে কথা তাদের কল্যাণ হবে দুনিয়া আখিরাতে, আল্লাহ নবী রাসূলের কথা, এগুলো তারা শুনবে না, শুনতে চাইবে না। আর যারা চোখে দেখে না, তার মানে কি? তারা তো অন্ধ না, কিন্তু চোখে দেখে না যে আল্লাহর সৃষ্টি দেখলেই আল্লাহকে বোঝা যায়, চেনা যায়, আল্লাহর কুদরতের কথা আন্দাজ অনুমান করা যায়। এত সুন্দর সৃষ্টি কে করেছেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুনিয়ার এত সৃষ্টি দেখে একজন সত্যিকার চিন্তাশীল ব্যক্তি বলে উঠবে যে আল্লাহ, আপনি যে এটা বেহুদা সৃষ্টি করেননি, আপনি কত পবিত্র, কত ক্ষমতা আপনার। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন। এই রকমের দেখে আল্লাহ তাআলাকে শিখা। একটা লোক ল্যাংড়া হয়ে, একটা লোক ডিজাবল হয়ে কত কষ্ট পাচ্ছে, আর আমি সুস্থ আছি, তাকে দেখলে তো আমার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আসা উচিত যে আল্লাহ, আমি তোমার নাফরমানি করে যাচ্ছি, এই লোকটা কত সাফার করছে, আমি তো অনেক নিয়ামত এনজয় করছি, আমার তো উচিত আল্লাহ তোমার কাছে শুকর আদায় করতে এগিয়ে আসা। তারা দেখে না কিছু, তারা এই জিনিস দেখে না, যেই জিনিস তাদেরকে হেদায়েত দিবে।